হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার মা পেছনে ঢাল তুলতে এসেছে আর আমরা সকালে উঠে চা খেলাম। আজকে আমার মা পেছনে ঢাল তুলছে আর আমি সকালবেলায় উঠে আজকে ভিডিওর ইন্ট্রো দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই ছাদে এসেছি। আজকে তো রোদ হবে বলে মনে হচ্ছে না। আমি ধানগুলো মেলতে এলাম। মা বললো ধান মেলতে হবে না, কারণ রোদ হবে না। লুকিয়ে পড়েছ? দেখতেই পাচ্ছি না তো। গুবলু কোথায় গেল? গুবলু লুকিয়ে পড়েছে তো। এই দেখে ফেলেছি। লুকিয়ে পড়েছো গুবলু? লুকিয়ে পড়েছো? কই দেখি তো। এই তো গুবলু, এই তো ফেলেছি। ছাদে ধানগুলো মেলতে এলাম। মা বলো ধান মেলতে হবে না, কারণ রোদ হচ্ছে না। এখন যদি রোদ না হয় না, পাখিতে এসে সব ধানগুলো খেয়ে নেবে। আর এটা হচ্ছে কাঁচা ধান। এটা হচ্ছে ওই আতর চাল করার জন্য ধানটা রোদে দেওয়া হয়েছে। রোদ তো নেই, এটা 3 দিন ধরে ছাদেই পড়ে আছে। এই যে এই 3টে শিশির দেওয়া হবে, আর 3টে রোদ খাওয়ালে তারপরে ধানগুলো ভাঙালে গোটা গোটা চাল থাকবে, আবার ভাঙবেও না, আবার একটাও ধান থাকবে না চালের মধ্যে। তাই জন্য ছাদেই পড়েছিল কালকে সারা রাত। ইঁদুরে তো খেয়েছে অনেক, আবার পাখিতেও খাচ্ছে। তো যাই হোক, দেখো খুব হাওয়া আজকে। ভাবরে বাপ, এত হাওয়া দিচ্ছে আজকে। আর আমার চুলের অবস্থা খুব খারাপ। মা ভাত বসিয়ে দিয়েছে, না ভাত আমি বসিয়েছি। আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গোবরকে ঘুম থেকে তুলিয়েছি। খুব হাওয়া আজকে। নিচে চ, ভাইকে নিয়ে নিচে চ। বেশি থাকা যাবে না ছাদে। চলো গুবলু, চলো নিচে চলো। কি অবস্থা! ঠান্ডা। ওই যে বহুরূপী সিনেমার একটা যে ডায়লগটা উঠেছে না, কি জানো, ওই মটর কলাই গোল গোল, ওইটা সারাক্ষণ বলেই যাবে। চারিদিকে ওই ডায়লগটা হবে, ফোনে দেখতে পাবে। আর এত বলবে না, আমি এত হাসি পাই। আমাদের বাড়ির শুদ্ধ মানুষজনের কথা শুনে হেসে হেসে মরে যায়। এখন তো হালকা হালকা কথা বার হয়েছে, এবার ওই কথাটা বারবার বলেই যাবে ওই ডায়লগটা। কি হাসি লাগে। ওই উল্টো পাল্টা বলবে, আর এত পাকা হয়েছে সে কি বলবো। ওকে কিন্তু কেউ শেখায়নি। ওই যে ফোনে যখন চলে তো এবার কানে শুনতে পায়, তো ওটা মুখস্থ হয়ে গেছে। ওই কানে শুনে শুনে মুখস্থ করে দিয়ে ওরকম বলবে। এমন এমন কিছু কিছু কথা বলবে না, মনে হয় যেন কেউ শিখিয়ে দিয়েছে। এত পাকা পাকা, আমরা তো আশ্চর্য হয়ে যাই এমন এমন কথা বলবে। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে কাজ বাজ সেরে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তারপরে গুবুসোনাকে ঘুম থেকে তুলিয়েছি, খাইয়েছি, দিয়ে যে আমরা চাটা খেয়ে নিচ্ছি আর ছাদে ধানটা দিয়ে আসলাম। আজকে আবার রোদ নেই, মানে খুব হাওয়া দিচ্ছে আজকে, একটুও রোদ নেই। আর ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম, আমি চালটা ধুয়ে দিয়েছিলাম। মা আবার ভাতটা দেখেছে। আমি যখন ভাত বসিয়েছিলাম তখন 1:30 বাজে। তো এবার আমি দেখছি কাজ কমপ্লিট করে বসালে হতো, টাইম ছিল। 9টার মধ্যে ভাত বসাতে পারলে 1 ঘন্টার মধ্যে ভাত হয়ে যায়। নতুন চালের ভাত তো হয়ে যায় তাড়াতাড়ি, বেশি সময় লাগে না। এবার পুরনো যখন হয়ে যাবে, মানে ওই যে বলে না পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো চাল প্রচুর জালও খায়। তো এখন তো আমাদের ঘরেরই ধান, নতুন এখন এই তো নতুন উঠলো, তাই জন্য জালটা কম খায়। আবার এই চালটাই যখন পুরনো হয়ে যাবে তখন আবার ভীষণ জাল খাবে। তো ভাতটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আমি দেখছি ভাতটা বসিয়ে দিলে একটা চিন্তা মুক্ত হয়। ভাতটা এদিকে হবে উনুনে, কাঠমাট দিয়ে গেলাম, ভাতটা হবে, ওদিকে আমি ধীরে সুস্থে চাটা খেতে পারবো। তারপরে ধানটা মেলার ব্যাপার ছিল, ধানটা গিয়ে মেললাম। মায়েরও ধীরে সুস্থে কাজটা হয়। মা নিচে কাচাকুচি করে, চান টান করে, মায়ের তাড়াহুড়ো করতে হয় না। আমি যদি ভাতটা বসিয়ে দিই তাহলে ভালো হয় মায়ের, তা না হলে মাকে তাড়াহুড়ো করে ভাতটা বসাতে হয়। তো যাই হোক, ভাত হয়ে গেছে। আমি নেমে এসে যে ভাতটা নামিয়ে দিলাম, কি সুন্দর হয়ে গেল। আর একটা বড় দেখে বেগুন পোড়াতে দিলাম। বেগুন জানো তো এবার পোকা থাকে বলে চিড়ে দিতে হয়। কোথায় ভেতরে পোকা থাকবে দেখতে পাবো না, মাখা হয়ে যাবে। তো আজকে বেগুনটা এত ভালো লাগছে, কি কচি আর খুব নরম, তাই একটু খুন্তি করে ফুটো করে দিলাম, দিয়ে উনুনে দিয়ে দিলাম। আর বেগুন না, মানে চিড়ে না দিলে, গোটা একটু সামান্য ফুটো করে দিলে না, সেই বেগুনটা খুব ভালো পোড়ানো হয়, খুব সুন্দর খেতেও হয়, আর নরমও হয়, খুব সুন্দর মোলায়েম হয়, খেতে টেস্টি হয়। তাই গোটায় দিয়েছিলাম। দেখো এত আঁচ ছিল, কাঠ জাল দিয়েছি তো দারুণ গলে গেছে একদম। তো বেগুন পোড়াটা আমরা জলখাবারে খাই, আর প্রত্যেকদিন তো খাওয়া হয় না, জানোই তো। মঙ্গলবারে খেতে নেই, বৃহস্পতিবারে খেতে নেই, তারপরে রবিবারে খেতে নেই, সোমবারে খায় না, মানে খায় অনেকে। সোমবারে আমার বরের জন্মবার, আমার ছেলের জন্মবার, না আমার বরের রবিবারে, আমার 2 ছেলেরই সোমবারে জন্মবার। সেই জন্য বেগুন পোড়াটা বাড়িতে করিই না। কোন সময় হাতটা দিয়ে দেবো, পোড়াতেও নেই আবার খেতেও নেই, মনে থাকবে না, সেই জন্য বাড়িতে বেগুন পোড়া করি না সোমবারটা দিন। আর বৃহস্পতিবারে তো খেতেই নেই।
শনিবার, শুক্রবার, তারপরে আর কি আছে, বুধবার, এই 3টে বারই তো বেগুন পোড়াটা খেতে পাই। তা আবার দেখো অমাবস্যা পূর্ণিমা থাকলে আবার খাওয়া যায় না। তো যাই হোক, আজকে ভাবছি যে বাঁধাকপি রান্না করব আর একটু মাংস রান্না করব, ব্যাস, আর রান্না বান্না বেশি কিছু করব না। বাঁধাকপিটা অনেকটাই দিয়ে ফেলেছে মা, কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিল বাঁধাকপিটা। একটা বাঁধাকপি ছিল, ওটা খুবই নিটন আর মানে ভারী ছিল, অনেকটা বড়। মা আবার বুঝতে পারেনি, মা দেখছে যে সবটাই লাগবে না লাগবে, মা আবার পুরোটাই কেটে রেখে দিয়েছে। তো বাঁধাকপিটা ধরছেই না কড়াইয়ে, মানে খুব ছোট তো কড়াইটা, এবার একটা গোটা বাঁধাকপি কাটলে কতটা হয় বলো তো? তো অতটা লাগতো না, অর্ধেকটা দিলেই হয়ে যেত। মা বুঝতে পারেনি, কড়াই রান্না করতেই পারছি না, এতটাই ভর্তি হয়ে গেছে। তারপর আবার মাছের মুড়ো ছাড়া বাঁধাকপি, মানে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি হলে যতটাই হোক না কেন, যদি থেকেও যায় আমরা বাসি জলখাবারে খেয়ে নিই পরদিন, বেশ ভালো লাগে খেতে। বাসি তরকারি শীতকালে কিন্তু খুব ভালো লাগে, যেমন পালং শাক, তারপরে বাঁধাকপি, যে কোনো তরকারি, মাছের তরকারি থাকলেও বাসি খেতে বেশ ভালো লাগে। কিন্তু শুধু বাঁধাকপিটা আমার খুব একটা ভালো লাগে না, মানে অপছন্দের, মানে খেতে হয় তাই খাই, একটু ভালো লাগে না। আর এক নাগাড়ি সেই কবে থেকে বাঁধাকপি খাচ্ছে, আর ভাল লাগছে না। আর আমার বড় ছেলে তো বাঁধাকপি তো খাই না, আর আমার বড় মশাই বলেছে আমি বাঁধাকপি খাবো না, কতই বা খাবো, আর ভালো লাগে না রোজ রোজ বাঁধাকপি খেতে। কি বা আছে বলতো শীতকালে? বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, ব্যাস, আর কি সবজি আছে? আর ওই সিম গাছে রয়েছে, সিম ভাজা, সিম ভাতে, সিমের তরকারি, সিম বাটা। একজন কমেন্ট করেছিল যে তোমাদের কাছে সিমগুলো বাটা করলে খুব ভালো লাগবে। সিম বাটা আমি আর জীবনে খাবো না, সত্যি বলছি। সিম বাটা আমি একবার করেছিলাম, আমারই দোষে। সিমটা তো সিদ্ধ করে জলটা ফেলে দেবো, আমি কাঁচা সিমই বেটে ফেলেছিলাম। খেতে গিয়ে দেখি কি দুর্গন্ধ, বাপ রে বাপ, এত গন্ধ খেতে আমি আর পারি না। কতটা করে তেল, তারপরে কালো জিরে বাটা, লঙ্কা, রসুন, কত কি দিয়েছিলাম, দিয়ে বেকার ফেলে দিতে হয়েছিল। তো সিম বাটা আমার ননদ খাইয়েছিল আমাকে বিয়ের আগে, ওর বিয়ের আগে ও বাড়িতে বানিয়েছিল সিম বাটা, খাইয়েছিল, ভালোই লেগেছিল খেতে, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লেগেছিল। কিন্তু আমি না বাড়িতে দুবার সিম বাটলাম, এটা নিয়ে দুবারই আমার ভালো লাগেনি খেতে, আর আমি কোনোদিন সিম বাটা করবো না। সিম ভাজাটা আমার ভালো লাগে, গোটা গোটা লম্বা লম্বা, মানে গোটাই সিমটা বেশি ভালো লাগে ভাজা খেতে। ওই সিম ভাজা খেলাম কয়দিন, আমাদের গাছে তো মেলা হয়েছে, মানে খেয়েও শেষ হচ্ছে না, গাদা সিম হয়েছে একদম। আর আমরা নিজেদের গাছের ফল বা সবজি খুব একটা বিক্রি করি না, যেমন পেঁপেটাও বিক্রি করি না, আমাদের বাড়িতে খায় পেঁপেটা, তার জন্য না। বাড়িতে কুল, গাছের কুল আমরা কোনোদিনই বিক্রি করি না। এত যে কুল হয়, সারা পাড়ার লোক এসে নিয়ে যায়, খায়, কিন্তু কখনো বিক্রি করিনি। বিক্রি করে কি বলতো, আমার জেঠু শ্বশুর বাজারে তো সবজি বিক্রি করে, তো এবার কুল গাছ যখন নাড়া দেওয়া হয়, অনেক তো কুল পড়ে, তো জেঠু ওই তখন 2-4টে কুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসে। অনেক কুল হয় তো, গাছ ভর্তি কুল হয়। তবে এই বছর গাছের ডালপালা কেটে দেওয়ার জন্য অল্প অল্প কুল হয়েছে দেখলাম। ওই যে এক বছর কুল ভালো হয়, এক বছর হয় না, না। আর আমার শাশুড়ি মা কি করে জানো তো, কুলগুলো ওই শুকায় রোদে, দিয়ে শুকিয়ে একটু নুন মাখিয়ে ফাটিয়ে রেখে দেয়, দিয়ে ওটা কোটোর মধ্যে রেখে দিলে 1 বছর 2 বছর 3 বছরও থাকে। দিয়ে এবার ওই কুলগুলো দিয়ে ঠাকুরের বাসন মাজলে দারুণ পরিষ্কার হয়। মা তো ওইভাবেই বাসনগুলো মাজে ঠাকুরের। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। মাংসর ঝোল করলাম, ধনে পাতা দিয়েছি আজকে, জানো তো ধনে পাতা দিয়ে মাংস আমরা খাই না, কারণ ধনে পাতাটা খেলেই খুব অম্বল হয়। ধনে পাতা বাটাটা খেতে খুব ভালো লাগে। আজকে আবার জেঠু বাজার থেকে বাড়ি আসার সময় ধনে পাতা নিয়ে এসেছে, বলতে তরকারিতে দেবে তো দাও, দিতে তো ইচ্ছা করে, কি সুন্দর খেতে হয় বলো তো, মাংসের মধ্যে ধনে পাতা দিলে, মাছের ঝালে, ডালে দারুণ লাগে খেতে, কিন্তু ওই যে অম্বল হয় ওই জন্য খেতে পারি না। আর খেতে কিন্তু টেস্ট হয়, সেই জন্য দিয়েই দিলাম, যা হয় হোককে। আর মাংসের ঝোলটা আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো, তাই জন্য লাল টকটকে হয়েছে, আর ধনে পাতা দিয়েছি। আর তো যাই হোক, তারপর গুবলু সোনাকে নিচে খাইয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট করে কড়াইটাকে মেজে ধুয়ে আমি ওকে চান করিয়ে দিলাম, ও পটি করলো, দিয়ে চানটা করিয়ে দিলাম। ভাবলাম যে আজকে চান করাবো না, খুব ঠান্ডা লেগেছে, ভাবলাম গরম জল করে গাটা মুছিয়ে দেবো। এবার পটি করলো, ধুতেই হবে, সেই জন্য আমি চানটা করিয়ে দিলাম। আর এখন ঠান্ডা লেগেছে তো, শরীর খারাপ, তাই জন্য ভুলিয়ে ভালিয়ে সে কিভাবে যে খাওয়াতে হচ্ছে তার ঠিক নেই। আবার ওকে উপরে নিয়ে যাব, তারপরে আবার ভাত আনতে আসবো, মানে সিঁড়ি দিয়ে ওটা নামা করতে খুবই কষ্ট হয় আমার, সেই জন্য ভুলিয়ে ভালিয়ে নিচে খাইয়ে দাইয়ে আমি উপরে এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে যে ধানটা হয়ে গেছে, সেই ধান শুকিয়ে গেছে, লাল স্বর্ণ ধানটা, তো তুলে দিচ্ছি বস্তার মধ্যে, ধানটা ভাঙিয়ে আনবে, এই ধানেই, এই চালেতেই পিঠেটা হবে। আমার বড় ছেলে পিঠে খেতে খুব ভালোবাসে। এবার পিঠের দিনকে পিঠে বেশি করতে গেলে না অনেক সময় লেগে যায়, আর একটা একটা করে বানাতে হয়, সরু চাকুলি, তারপরে কি বলে সরা পিঠে, এগুলো সময় লাগে, তো একটা একটা করে করতে হয়। তো তাই ভাবছি যে সবকিছু একদিনে করবো না, পিঠের দিন তো পিঠে করতে হয়, তা সেই দিনকে এক রকমের পিঠে বানাবো, তারপরে আবার পরে বানাবো। আমার বড় ছেলে সেই পিঠে খেতে খুব ভালোবাসে, রোজই বলবে আমাকে বানিয়ে দাও, তো একদিনে তো বানানো সম্ভব হবে না, আর একদিনে খেতেও পারবে না। আর তাছাড়া পিঠে তো দিনের দিন খুব একটা কেউ খায় না, ওই বাসিই খেতে ভালোবাসে।
ছোটবেলায় মাকে তো দেখতাম ওই ভাজা পিঠে আর দুধ পিঠেটা করতো খুব। দুধ পুলিটা আমার সব থেকে ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে দুধ পুলি খেতে, মানে পিঠের মধ্যে সেরা লাগে দুধ পুলিটা। আর সরচাকুলিও ভালোবাসি খেতে, তবে দুধ পুলির মতো না। তো যাই হোক, ধানটা তুললাম, ধানটা তুলে ধানের তলায় দেখছি এত বালি খিচখিচ করছে, পাথরে ভর্তি। তো ওগুলো সব কুলোতে করে ঝেড়ে দিলাম, দিয়ে ধানের বস্তাটা ভর্তি করে দিলাম, দিয়ে চান টান করলাম, চান টান করে এই যে খেতে বসেছি। আজকে বাঁধাকপি আর মাংসর ঝোল। আর আমার বড় ছেলেকে বললাম আমার খুব খিদে পেয়েছে, আজকে তুই একা একাই ভাত খেয়ে নে। আর মাংস হয়েছে তো ওর ফেভারিট, ও একা একা দিলে খেয়ে নেবে, কোনো ব্যাপার না। মাছ টাছ হলে, তারপরে ছোট ছোট মাছ হলে বা নিরামিষ রান্না হলে ও খেতোই না একা একা, আমি খাইয়ে দিতাম। আর এমনি তো খুব বেলা হয়ে গেছে তো, দিয়ে খিদে লেগে গেছে আমার, তো তার জন্য ওকে বললাম তুই একা একাই খেয়ে নে। আর আজকে ভাবছি যে খাওয়া দাওয়া করে আমাদের মাঠটা ঘুরতে যাব। মাঠে অনেকগুলো সর্ষে ফুল হয়েছে, আর আমাদের যে আলুর ভুঁই না, আলু হয়নি, একদম বাড়ি হয়নি। আমার বর বলছিল চলো মাঠের অবস্থা কি দেখে আসবে। তো এবার যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো ভাবলাম তাহলে আজকে দেখি যেতে পারি কিনা, কারণ প্রত্যেক দিন তো সেই খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে যাচ্ছে, এডিটের কাজ থাকছে, দিয়ে আর যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে গুবলু সোনাকে নিয়েই যাব। গুবলু সোনাকে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, কারণ মাঠে তো প্রচুর ঠান্ডা, হাওয়া টাওয়া দেয়। তো এবার গুবলু সোনাকে ফেলেও রেখে যেতে পারছি না, কারণ কান্না করবে। আসলে ঘুম থেকে উঠেই আমাকে দেখতে পাবে না, তো সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি ঘুম থেকে তুলিয়ে। মানে এখন বাজে 3টে, ও ঘুমিয়েছে 1:30টার সময়, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে 3টের সময় ওকে তোলালাম, দিয়ে তুলিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি আর আমার বরমশাই আর হচ্ছে ওই আমার একটা ননদ আছে না, ওই ননদের সাথেই যাবো। আমার কাকি শাশুড়ি আমার ছোট ছেলেকে বিকেলের দিকটা ঘুরতে নিয়ে যায়, তো এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলে বারবার ডাকলো, কিছুতেই গেল না। ও আমাকে শাড়ি পরে দেখেছে, তা আবার যেতে চায় কখনো। এবার মাঠে ঘুরতে যেতে না আমার গুবলু সোনা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ওর বাবা যখন দোকান বন্ধ করে মাঠে যায় না, লুকিয়ে লুকিয়ে যায়, ও দেখলেই কান্না করে। তো ওই যে গুবলু সোনা বসে পড়েছে বাইকে আগে, আর এই যে আমার ননদিনী আর আমি বাইকে উঠে পড়লাম ভিডিও করার জন্য। আমার ফোন যদি না ধরে দিয়েছো, যদি ছবি না তুলে দিয়েছো, এমন না মানুষকে নিয়ে আসলাম একটু ছবি ধরে করে দেবে না, আবার ভিডিও করে দেবে না। সোনামণিকে কালকে যেতে বললাম, দিয়ে আমি রেডি হলাম, কিছুতেই গেল না। কাপড় মাপড় করে ওর মা পাঠালো না, ও যাবে বলেছিল কিন্তু ওর মা পাঠালো না, দিয়ে আর হলো না যাওয়া। আমি কাপড় পরে পুরো রেডি, গেল না। দিয়ে ওই জন্য তোমাকে ফোনটা করলাম, দেখি মামন তো আবার মাঠে মাঠে যেতে ভালোবাসে, মা বলছিল একদিন তোমাদের মাঠ দেখবে বলছিল, ওই জন্য ফোন করলাম। নাহলে কালকে তুমি যদি বাড়ি থাকতো কালকে চলে আসতাম। মেলা দেখতে গেছিলাম কোথায়? এই যে এই হলো আমাদের সর্ষের ভুঁই। আর ভেবেছিলাম একটু রোদ থাকাকালীন আসবো, কিন্তু খুব লেট হয়ে গেল। আর একটু অন্ধকার হয়ে গেলে না, মানে ভিডিওটা তো করা যাবে না, অন্ধকার হয়ে যায়। সূর্য মামা ডুবে গেলে ব্যাস আমার আর ভিডিও ভালো হবে না, অন্ধকারে ক্যামেরা করা যায় বলো তো। তো যাই হোক, যেটুকু টাইম এলাম কোনো রকমের ভিডিওটা হলো। সর্ষেগুলোর বুষ্টি ষষ্ঠী পুজো করতে চলে এসেছি আমরা। গুবলু দেখি 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 দেখি, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা, এই মরেছে, তাকাও। এ আমার গুবলু কই? ফুল তুলে নিয়েছ তুমি? অনেক ঘোরাঘুরি করলাম, আমার বর তো আমার গুবলু সোনাকে নিয়ে চলে গেছে, দেরি হয়ে গেছে। আরে তাড়াতাড়ি ভিডিও করা যায় নাকি? তাই বলো না, ঠিক আছে চ্যানেল খুলে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু ফালতু ছবি ছাড়লে হয়?
নাও, আমাদের যত ফালতু যত ইরিটেটিং ছবি ধরো। তাহলে ভিউ হবে নাকি? তাই ফালতু। চলো হয়ে গেছে, আবার সূর্যি মামা ডুব দিচ্ছে, এবার আমার বড় ছেলে আসবে, খেতে দিতে হবে, এবার বাড়ি যাব। আমার গুবলু সোনাকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে, ঠান্ডা পড়ছে তো, একটু ভিডিও একটু ছবি টবি ভালো করে না তুললে দেরি হবে না বলো তো, ওই জন্য। এ মাছ আদরটা নেটুচ্ছে। আমার কথাগুলো গেল কিন্তু আমি চাইছিলাম একটু রোদ রোদ থাকবে তখন আসবো, কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে, আবার আজকে অন্ধকার আমি কি হচ্ছে। বিরক্ত হলাম তা তোমাদের কি বলে বোঝাবো। বিরক্তর মধ্যেও কিছু ছবি তুললাম। একটুও ছবি তুলতে আর ভিডিও করতে একটুও পছন্দ করে না, করে না। তাও অনেকগুলো ভালো ভালো ছবি তবে তুলে ভাবছি দিয়েছি। জানো একটা নতুন চ্যালেঞ্জ খুলবো, যত বকবাস আমার ছবি আছে সব আমি সেন্ড করব। তার মানে আমি ওইসব বকবাস ছাড়ি বলো তো, বকবাস আমি না ছাড়ি তোমারটা বকবাস না, আমারটা হবে। না। চলো চলো চলো, থ্যাংক ইউ ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য। ধন্যবাদ, খুব বিরক্তির সাথে। এই সরষেটা দেখতে খুব গ্লেজ লাগছে, এটা খুব ভালো লাগছে এই সরষেটা। পালং শাক, আমাদের রাস্তা ধারে জমিটা পেরিয়ে চলে এলাম, ওই যে দেখা ওর গল্প করতে করতে ভুলে গেছি, একদম মনেই নেই আমার একদম। এই 10 টাকা নিয়ে আসলে ভালো হতো গো। আছে তোমার কাছে? না পালং শাক কিনে নিতাম। অন্যদিন ফোনের কভারেও আমার টাকা থাকে, আজকে তাও নেই। বাপরে কি ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে সে কি বলবো। বাড়ি আসলাম, এই যে আমার গুবলু সোনা নিচে আছে, মায়ের কাছে নিয়ে আসি দিয়ে ওকে খাওয়াবো। বাবারে সোয়েটার পরবো, চেঞ্জটা করে নিই, শাড়িটা চেঞ্জ করে নিই, দিয়ে সোয়েটার পরবো। কি ঠান্ডা লাগছে, হুড় করে হাওয়া দিচ্ছে আজকে। প্রদীপটা কি সুন্দর দেখতে লাগে আমার যখন জ্বলে। আমার বড় ছেলে আজকে সন্ধে দিয়ে দিচ্ছে, ও সন্ধে দিতে ভালোবাসে। তোর ফ্রেন্ডগুলো তো শুনতে পাবে, দেখতে পাবে। ফ্রেন্ড নট পেন, ননকর। তারপর এই যে একটু পাঁপড় ভাজলাম, ওই যে ভুট্টার পাঁপড়গুলো, আমার খুব ভালো লাগে এই পাঁপড়গুলো দিয়ে মুড়ি খেতে। আর একটু চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু মুড়ি মাখলাম। খুব খিদে পেয়ে গেছিল আজকে। পাঁপড় ভাজলাম, খুব খিদে পেয়েছিল, পাঁপড় ভাজলাম, পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মাখলাম। এই যে সন্ধ্যের টিফিন হচ্ছে এখন 8:10, 8:10 টিফিন। বলু টাটা করে দাও তো, এইটা কি তাকাও, এইদিকে তাকাও, বাই বাই বলো আজকের মতো, গুড নাইট বলো আজকের মতো, টাটা টাটা বাই বাই।